শুভ দুপুর সবাইকে। আজকে অজানা তথ্যর আজকে আমি আসল তথ্য নিয়ে চলে এসেছি। আমি তথ্যটা জানার জন্য এবং আপনাদেরকে শেয়ার করার জন্য। দক্ষিণ দিনাজপুরে যেটা গত শুক্রবারে ঘটে গেছে রহস্যময় ঘটনাটি, আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই বিষয়টা। আর অনেকেই ভিডিওর মাধ্যমে প্রচার দিয়েছে যে পুকুর থেকে তোলা হয়েছে সেই মূর্তিটি, কিন্তু না, পুকুর থেকে না, মন্দিরের পাশেই বা পার্শ্ববর্তী সংলগ্ন স্থান থেকে মাটি খনন করে ওই মূর্তিটি তোলা হয়েছে। কিন্তু মূর্তিটি প্রশাসনের হাতে তুলে দেয়নি গ্রামবাসীরা। তারা ওখানে তাদের বৈঠক চলছে যে এই মূর্তিটি প্রশাসনের হাতে কিছুতেই দেওয়া যাবে না। তারা এখানকার লোকাল যিনি একটা দাদার সঙ্গে আমি কথা বললাম, সেই দাদা বলল যে এখান থেকে মূর্তিটি উঠে এসেছে, তো সেই কারণে প্রাণ প্রতিষ্ঠা এখানেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই গর্ত, এই জায়গাটা থেকে মাটি খনন করা হয়েছে। প্রথম রহস্যটা আমি আপনাদেরকে বলি। পার্শ্ববর্তী একটা গ্রামটির নাম হচ্ছে পোতাহার। ওখানকার একটা আদিবাসী ছেলে এসেছিল কোদাল হাতে নিয়ে, এখান থেকে মাটি খনন করছিল, বাড়িতে নিয়ে যাবে সে একটু কাজের জন্য। সেই অবস্থায় তার কোদালেই মূর্তিটি কোদাল আবির্ভূত হয়। তারপর ছেলেটি লোকজন নিয়ে এসে খনন করে, দেখে যে একটা পাথরের মূর্তি। তো আসুন আমি ভিডিওটা দেখাচ্ছি। জায়গাটা প্রচুর লোকের সমাগম। ওই যে মূর্তিটি ওখানে রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে।